আসসালামু আলাইকুম। আমি ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে ইয়াসি জুবায়ের অনেক বলছিলাম। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের গণিত বিষয়ে ক বিভাগের একটি অধ্যায় সসীম ধারা, সেটি নিয়ে আমরা আলোচনা করব। ধারার উৎপত্তি মূলত হয় অনুক্রম থেকে, যেমন 2,4,6,8, ... এখানে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান। 2 আর 4-এর পার্থক্য 2, 4 এবং 6-এর পার্থক্য 2, 6 এবং 8-এর পার্থক্য 2। অর্থাৎ এই থেকে বলা যায় যে যখন কতকগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি এর পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এই সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। অনুক্রম। এখন এই সাজানো রাশির সেটকে যখন আমরা প্লাস দ্বারা আবদ্ধ করি, অর্থাৎ 2+4+6+8+... যখন এইভাবে সাজাই তাকে ধারা বলা হয়। অনুক্রম সবসময় কমা আকারেই প্রকাশ করা হয়ে থাকে। অনুক্রমের পদগুলো পরপর প্লাস আকারে যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। ধারা দুই প্রকার: সসীম ধারা ও অসীম ধারা। সসীম ধারাটা কি? যদি কোনো ধারার শেষ পদ থাকে, অর্থাৎ কোনো ধারার লিমিট থাকে, তাকে সসীম ধারা বলা হয়। আর অসীম ধারা কি? 2+4+6+... অর্থাৎ এর কোনো শেষ নেই, শেষ পদ নেই। যে ধারার শেষ পদ নেই তাকে অসীম ধারা বলা হয়, আর যে ধারার শেষ পদ রয়েছে, অর্থাৎ একটি লিমিট রয়েছে, তাকে সসীম ধারা বলা হয়। সসীম ধারাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর গুণোত্তর ধারা 13.1-এ আলোচনা করা হয়েছে সমান্তর ধারা নিয়ে, এবং 13.2-তে আলোচনা করা হয়েছে গুণোত্তর ধারা নিয়ে। আজকে যেহেতু আমরা 13.1 নিয়ে আলোচনা করব, সুতরাং সমান্তর ধারা সম্পর্কে আমরা জানব। যে কোনো একটি ধারা যদি আমরা নেই, যেমন 4+8+12+... এই ধারার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 4। এখানেও পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 4। অর্থাৎ কোনো ধারার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যদি সমান থাকে তাকে সমান্তর ধারা বলা হয়। যদি 8 থেকে 4 বিয়োগ করি তাহলে 4 পাওয়া যায়, এবং 12 থেকে 8 বিয়োগ করলে 4 পাওয়া যায়। অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান। আর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান থাকলে তাকে সমান্তর ধারা বলা হয়। সমান্তর ধারার মাত্র দুইটি সূত্র রয়েছে। এখানে n-তম পদের একটি সূত্র রয়েছে এবং n সংখ্যক পদের আরেকটি সূত্র রয়েছে, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। এখানে যদি আমরা পরিচয়টি লক্ষ্য করি, a মানে হচ্ছে প্রথম পদ, অর্থাৎ ধারার প্রথম পদ। এখানে d হচ্ছে সাধারণ অন্তর। এখানে n হচ্ছে পদ সংখ্যা। তাহলে একটি ধারা যদি আমরা উদাহরণস্বরূপ নিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে প্রথম পদ 4, এটি দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 12, চতুর্থ পদ 16। অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 4 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 4 বৃদ্ধি পেয়েছে 8, এবং আবারও 4 বৃদ্ধি পেয়েছে 12, আবারও 4 বৃদ্ধি পেয়েছে 16। অর্থাৎ এই ধারে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান। আর আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান হলেই তাকে সমান্তর ধারা বলা হয়। যখন পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান হবে কোনো ধারার, তখনই বুঝে নিতে হবে এটি একটি সমান্তর ধারা। এবং সমান্তর ধারা আসলে তোমাকে যদি তমপদ নির্ণয় করতে বলে অথবা সমষ্টি নির্ণয় করতে বলে, তাহলে এই দুইটি সূত্র ব্যবহার করতে হবে। এখানে n হচ্ছে পদ সংখ্যা। যেমন এটি হচ্ছে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ। এরকম অসীম পদ সংখ্যা রয়েছে। 7+13+19+25+... একটি ধারাটির 15তম পদ কত? এখন তমপদ নির্ণয়ের আমরা সূত্র পেয়েছিলাম। তমপদ নির্ণয়ের সূত্র কি ছিল? n-তম পদ সমান সমান a প্লাস n-1
ইন্টু ডি। আমরা সমান্তর ধারার দুইটি সূত্র জানি, একটি হচ্ছে n-তম পদের সূত্র, আরেকটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। কিন্তু এখানে কোথাও n সংখ্যক পদের সমষ্টির কথা উল্লেখ নেই, এখানে বলছে 15তম পদ, অর্থাৎ আমাদের তম পদের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি সমাধান করি, সমাধান দেওয়া আছে ধারাটি সমান সমান 7 প্লাস 30 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট। আমরা যেহেতু 15তম পদ নির্ণয় করব, অর্থাৎ তম পদের সূত্র প্রয়োজন, তম পদের সূত্রটি কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে a এর মান লাগবে, এখানে n এর মান লাগবে, এখানে d এর মান লাগবে। আমরা জানি a হচ্ছে প্রথম পদ, তাহলে আমরা লিখব যে ধারাটির প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধারাটির প্রথম পদ কত? 7। এখন ধারাটির সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অন্তর কিভাবে নির্ণয় করে? আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে ধারাটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা থেকে বা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ। 13 থেকে 7 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 6। আবার যদি এখানে লক্ষ্য করা যায়, তৃতীয় পদ থেকে আরো একটি দেখাচ্ছি, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, অর্থাৎ 19 মাইনাস 13। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি 6 পেয়ে যাই। অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান, আর আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান হলেই তাকে সমান্তর ধারা বলা হয়। এখানে লিখব, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। এখন আমরা ধারাটি নির্ণয় করে ফেলেছি, এটি সমান্তর নাকি গুণোত্তর, সমান্তর ধারা পেলাম। এখানে বলছে 15তম পদ কত। আমরা সমান্তর ধারার দুইটি সূত্র পেয়েছি, একটি n-তম পদ আর একটি n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু 15তম পদ বলছে, তাহলে n-তম পদের সূত্র হবে, আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং n-তম পদ, স্যার এখানে কি দেওয়া আছে? 15তম পদ। তাহলে n এর মানটা কত দেওয়া আছে? 15। এখানে যততম পদের কথা বলবে, এই n এর পরিবর্তে আমরা তততম পদই লিখব। আমরা জানি n হচ্ছে পদ সংখ্যা, আর এখানে পদ সংখ্যা উল্লেখ করে দেওয়া আছে, 15তম পদ নির্ণয় করতে বলেছে, সুতরাং পদ সংখ্যা হচ্ছে 15। তাহলে n এর জায়গায় আমরা কত দিব? 15তম পদ। স্যার a এর মান কত পেয়েছি? a হচ্ছে 7 প্লাস n এর মান 15 মাইনাস 1, d এর মান 6 সমান সমান 7 লিখলাম। আমরা জানি সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে শেষ করতে হয়। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে থাকে 14। এখানে 6 এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে 6 থাকলো। 7 প্লাস 14 কে যদি 6 দ্বারা গুণ দেওয়া হয়, 14 ইন্টু 6, 84। 7 প্লাস 84, এখানে কত চলে আসে? 91। সুতরাং ধারাটির 15তম পদ 91, এখানে লিখব। সুতরাং ধারাটির 15তম পদ সমান সমান 91। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এর আগে যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি গণিতের সাজেশন দিয়েছি। তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো এবং সেই কোর্সটি যদি কমপ্লিট করতে চাও, তাহলে অবশ্যই ক্রিয়েটিভ লার্নিং এর সাথে যোগাযোগ করবে, অথবা তোমরা আমার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 0198106204.